তুমি উপরে দাঁড়াইছিল এটাই তো ভালো আছে উত্তর কচুয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আমার নিচে নাম কথা জনসভার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের অহংকার। বাংলাদেশের অহংকার কি? বিএনপি সরকার যখন ক্ষমতা ছিল বিএনপি কাকে নিয়ে অহংকার করেছে বলেন? কি নাম? আজকে আমার এই প্রোগ্রামে আসার কথা ছিল না। আমি গতকালকে তারেক রহমানের রাস্তাঘাট মেরামতের একদিন কথা নিয়ে টাঙ্গাইল গিয়েছিলাম সুলতান সালাউদ্দিন টুকুবাইল এলাকায়, এবং আমাদের আব্দুল সালাম বিদ্রো যিনি উপমন্ত্রী ছিলেন নিরঞ্জনের সময় 201 গম্বুজ মসজিদে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আরবাজনক বিরাট আব্দুল্লাহ ভেবে এরকম নিয়ে আপনারা গর্ব করতে পারেন। গতকালকে না সেই কর্মসূচি পালন করতে গিয়ে 201 গম্বুজ মসজিদে নামাজ পড়তে গিয়েছি। সেখানে নেতৃবৃন্দ এবং একদিন যারা আছে যেমন জানতে পেরেছে আমার বাড়ি চাঁদপুর কচুয়ায়, এবং আব্দুল সালাম বিদ্রোহীকে নিয়ে যখন কথা বলছি, মিলন ভাইকে নিয়ে যখন কথা বলছি, তখন টাঙ্গাইলবাসী আমার চার পা ঘিরে ফেলেছে। এই নিউজটুকু আপনাদেরকে দিতে এসেছি যে বাংলাদেশের প্রান্তরে বাংলাদেশের যে জেলায় যান সেই জেলায় ডক্টর আলম আহমদ হক মিলনের নাম যদি শুনে আমার বাড়ি চাঁদপুরে একটা লোক মিলনের নাম নিয়ে মিলন ভাই বলে না মিলন স্যার বলে, এবং বলে আপনারা চাঁদপুরের মানুষ আলম সড়ক মিলন স্যারের কারণে গর্বিত। আপনারা কি গর্বিত? আমি কিন্তু ভয় পেয়েছি। বলে কেন? গত 2 মাস আমি 2.5 মাস কচুয়ার প্রোগ্রামে আসতে পারি নাই, সারা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সভার কারণে আসতে পারি নাই, এবং আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিচার দেওয়া হয়েছে। আমি বলছি কচুয়ার মাটি, ধানের শীষের ঘাটি, তারেক রহমানের ঘাটি এবং খালেদা জিয়ার ঘাটি, তারপরে আমি শুনলাম জাতীয় নেতৃবৃন্দ সকলে নাকি কচুয়া চাঁদপুর কচুয়া এসে 5 লাখটা প্রোগ্রাম করে কচুয়ার এই বিএনপির নেতাদেরকে ভালে ভাসিয়ে দিবে। আমি ভয় পেয়েছি। আপনারা বলছেন আপনারা যখন ভয় পান নাই, আর আমি দেখলাম এই 2 মাস 3 মাসে কচুয়াকে কোনো জনসভা হয় নাই, শুরু হয়েছে এখন অব্দিলম নাগপুর মহাব্যাপী তারেক রহমান এবং খালেদা জিয়ার জনসভা। ঠিক নাকি? আমার কথা বলেছেন, শেষ কথা বলতে চাই। বলছেন তারেক রহমান বলেছেন যে ব্যক্তি মারা গিয়েছে গত সরকার মৃত ব্যক্তির ভোট দিয়ে এমপি হয়েছে, তারেক রহমান বলেছেন আমি কোন মৃত ব্যক্তির ভোটে এমপি হব না। কচুয়াকে যদি এমপি বানাতে চায় এখন অব্দিলমের বিকল্প না। আপনাকে আমার কথা সাথে একটা কথা বলতে চাই, বিএনপি ক্ষমতা আসলে আপনারা চান? এমপি আপনারা চান? বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় আপনারা করেন না। এই কচুয়ার বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি হচ্ছে। অনেক লোকেরা টুপি পাপি করে আমার মতো বললে যে বিএনপির লোকেরা অন্যায় করে, আপনারা কি অন্যায় করছেন? যদি বিরোধীকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, বিএনপির ক্ষমতা আনতে চান, তাহলে আপনারা কোনো অন্যায় করবেন না। ইনশাআল্লাহ হবে এই কচুয়ার মাটি এখন আপনাদের ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।